বঙ্গোপসাগরে নতুন করে একটি সিস্টেম যেটি ধীরে ধীরে নিম্নচাপে রূপান্তরিত হবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটি পরিণত হবে গভীর নিম্নচাপে এবং সেখান থেকে এটি ক্রমাগত এগোবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর এবং ধীরে ধীরে নভেম্বরের শেষে এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, সেরকমই আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানীরা। তবে বর্তমানে রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা, তবে তা সম্পূর্ণভাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বিশেষত দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে উপকূলবর্তী জেলায় এবং এই সিস্টেমের প্রভাবে বিভিন্ন জেলাতে ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে সকালবেলা। রাতের বেলা শিশির পড়ছে একাধিক জেলায় এবং রাতের পর ভোরের দিক থেকে ঘন কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে বিশেষত পশ্চিমের জেলাগুলি। এই পরিস্থিতি বজায় থাকবে আগামী আরও এক সপ্তাহ এবং তাপমাত্রার পারদও স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করবে। শহর কলকাতার তাপমাত্রা 18 দশমিকের ঘরে পৌঁছালেও এই তাপমাত্রা কিন্তু একেবারেই স্বাভাবিক এবং তা কিছুটা হলেও স্বাভাবিকের থেকে বেশি। তবে তাপমাত্রার পারদ শহর কলকাতার ক্ষেত্রে আগামী সপ্তাহ জুড়ে 17 থেকে 19 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই পরিস্থিতিতেই বলা যায় যে এই নিম্নচাপ কেটে গেলে আবারও ফের উত্তর পশ্চিমী যে ঠান্ডা হাওয়া তা বইতে শুরু করবে এবং তার জেরে আবারও শীতের আমেজ নামবে রাজ্য জুড়ে। তবে একেবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও কোথাও স্বাভাবিকের নিচে অবস্থান করছে। এই পরিস্থিতিও কিন্তু আগামী এক সপ্তাহ জুড়ে অবস্থান করবে।